হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে গাড়িটা আমরা দেখছি সেটা হলো XUV700 AX। এটা কিন্তু ডিজেল ভেরিয়েন্ট, মনে রাখবে, তার জন্য কিন্তু মাইলেজটা একটু বেশিই পাবো। এবং এই গাড়িটা শেষ অবধি দেখবে, কারণ এই গাড়িটায় একটা কিন্তু ডিসকাউন্ট রয়েছে, বড় সড়ো একটা ডিসকাউন্ট রয়েছে, যেটা কিন্তু এই গাড়িটা শেষ অবধি আমি বলে দেবো যে ডিসকাউন্ট কত রয়েছে। এত ভালো একটা গাড়ি এত অল্প দামে, মানে আমি শুনে প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, যেটা কিন্তু ডিসকাউন্টটা এরা যেটা বলছে, এবং অন্যান্য বিভিন্ন কিন্তু অফার রয়েছে এই গাড়িটায়। তো গাড়িটা কী কী রয়েছে আগে দেখে নাও, তারপরে গাড়িটা নেবে কিনা ডিসকাস করবে। তো দেখো, ডিসকাস করার জন্য কিন্তু স্ক্রল করবে নাম্বারগুলো, সেগুলোতে কথা বলবে বা কমেন্ট করতে পারবে। তো সব গাড়িতে যেমন আমরা বলি সেরকম কিন্তু এই গাড়িটাই আমরা বলছি। দেখো যে সেম টু সেম কিন্তু যেমন আমরা 700 লাইটগুলো দেখে থাকি, সেম টু সেম কিন্তু লাইট রয়েছে, এবং কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং এই গাড়িটা কিন্তু ব্লু একটা কালার রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু মাহিন্দ্রার যে আপডেটেড লোগো, যেটা ব্ল্যাকের সঙ্গে রয়েছে, সেটা কিন্তু খুব অসাধারণ সুন্দর লাগছে। এবং তার সঙ্গে দেখো এই যে ক্রোম ফিনিশগুলো রয়েছে না, যে ব্ল্যাক এবং যে হোয়াইটের, মানে যেটা ক্রোম যে কালার, সেই কালারটা আমরা লক্ষ্য করছি। ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, ব্ল্যাকের বাম্পার দেখতে পাচ্ছি, এবং এই গাড়িটায় যে ফগ লাইট, সেটাও কিন্তু আমরা এলইডি লক্ষ্য করছি এই সাইড এবং সাইড দুই সাইডে। এবং লাইট তো তোমরা জানোই যে XUV00 আরও আমাদের ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে যে কী কী রয়েছে। এবং সাইড প্রোফাইল যদি দেখি, তো সাইড প্রোফাইলে দেখো এটা কিন্তু একটা 18 ইঞ্চি টায়ার রয়েছে, যে ক্যাপ্টেন সিট গাড়ি। এবং দেখো 235 16 আর 18, এবং এটা কিন্তু দেখো মানে পুরো ডিস্ক রয়েছে। এবং এই গাড়িটার সাইড প্রোফাইলের লুক হচ্ছে ঠিক এইরকম, খুব সুন্দর একটা ভিআইপি লুক, এবং ক্যাপ্টেন সিট গাড়ি, সেহেতু অসাধারণ সুন্দর লাগছে গাড়িটা দেখতে। এবং সাইড প্রোফাইলটা যদি আমি একটু আগে যাই, তো এখানে কিন্তু রেন উইপার দেখতে পাচ্ছি দুখানে, যেমন সব গাড়ি থাকে সেমনি। কিন্তু উপরে একটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ফিনিশ রয়েছে। এখান থেকে বাইরে থেকে যে ছটা দেওয়া হয়, সেই ছটাটা কিন্তু তোমার এখানে কোনো রকম কোনো এফেক্ট হবে না, মানে তুমি ঠিকঠাকভাবে ড্রাইভটা করতে পারবে। এই ভেতরটা কিন্তু মানে বাইরের থেকেও সুন্দর, তো চলো দেখাবো। এবং তার সঙ্গে দেখো এই যে সাইডটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ব্লু কালার রয়েছে, এবং এখানে কিন্তু একটা টার্ন ইন্ডিকেটার রয়েছে, যেটা কিন্তু সাইডের উপর দেওয়া হয়েছে। এবং দেখো এখানে কিন্তু ব্ল্যাক ফিনিশ রয়েছে, যেটা আমরা দেখতে পাই আর কি। এবং এর সাইডে যেন ক্রোম যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি অন্যান্য গাড়িতে, ভিআইপি গাড়িগুলোতে, সেটা কিন্তু ক্রোম ফিনিশ ABC পিলারকে পুরো কভার করেছে। এবং স্টাইলটা দেখো, আগে যেমন প্রথম XUV বেরিয়েছিল, সেরকম কিন্তু একটা টাচ এখানে দেখতে পাবো। ডোর হ্যান্ডেল দেখো একদম মনে হচ্ছে না বডির সঙ্গে ঠিক সেপারেট হয়ে নাই, একদম একসঙ্গেই আছে। আমি তোমায় দেখিয়ে দেবো কীভাবে এটাকে ওপেন করতে হয়। তোমরা আগের ভিডিও অবশ্যই দেখেছো, জাস্ট একটা পুশ করতে হবে, এটা বেরিয়ে আসবে, তারপরে এটাকে জাস্ট পাঞ্চ করে তোমাকে বের করতে হবে। তো যাক, আমি ভেতরটা পরে দেখাচ্ছি, তোমাদেরকে দেখালাম যে কীভাবে ডোরটাকে ওপেন করতে হয়। তো এর যে ডাইমেনশন রয়েছে, সেটা কিন্তু তোমরা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এর যে পেছনে যে টায়ার, সেটাও দেখো অ্যাপোলোর রয়েছে, এবং খুব বড় সড়ো একটা মাপের টায়ার রয়েছে, যেখানে কিন্তু তোমার স্লিপ করার যে ব্যাপার স্যাপারগুলো, রোডে চলার যে একটা স্টেবিলিটি, সেগুলো কিন্তু তুমি অবশ্যই পাবে। এটা একটা ডিজেল গাড়ি। তো এই গাড়িটার পেছন যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে কিন্তু টেল ল্যাম্প দেখতে পাচ্ছি, সেম টু সেম টেল ল্যাম্প কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু XUV700 একটা ব্যাজিং রয়েছে, AX7 আমি আগেই বলেছি। এবং ডিজেল গাড়ি তোমরা জেনে গেছো। এবং দেখো রিফ্লেক্টর রয়েছে, ওদিকে একটা রিফ্লেক্টর রয়েছে, এবং একটা কিন্তু ভালো বাম্পার, যে বড় সড়ো একটা বাম্পার কিন্তু পেছনে দেখতে পাচ্ছি। এবং তার উপরে কিন্তু একটা ব্ল্যাক ফিনিশ দেখতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছ, এটা কিন্তু প্লাস্টিক ফিনিশের উপর রয়েছে। এবং এখানে কিন্তু সেন্সার রয়েছে। ওকে, সেন্সারের সঙ্গে সঙ্গে পেছনে কিন্তু ক্যামেরাও আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ক্যামেরা, রিভার্স করার সময় কিন্তু প্রচুর হেল্প করবে তোমার এই ক্যামেরাটা। এবং তার সঙ্গে এটাও কিন্তু মাহিন্দ্রার একটা লোগো দেখতে পাচ্ছি। এবং উপরের দিকে যদি দেখি, তাহলে এটা কিন্তু ডিফোগার রয়েছে, হাই মাউন্টেড স্টপ ল্যাম্প রয়েছে, এবং এখানে কিন্তু দেখো একটা উপরে স্টার ফিন অ্যান্টেনা রয়েছে। ওকে, এই হচ্ছে ওপরটা, যেটা সানরুফ আমরা দেখতে পাবো, এটা কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে, জাস্ট এইখান থেকে ব্লুটা স্টার্ট হয়েছে। ওকে, তো ভেতর থেকে তোমাদের সানরুফ দেখাবো। এবং সাইড থেকে যদি আমরা দেখি, তো এইখানে দেখো রুফ রেলস রয়েছে, যেটা কিন্তু একদম টাচড। ওকে, কোনো ফাঁকা নেই, এবং এটা কিন্তু ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে, এবং এটা কিন্তু একটা সফট ব্ল্যাক ফিনিশ তোমার দেওয়া হয়েছে। এই সাইড থেকে তোমাদের যদি দেখাই, সেম টু সেম প্রোফাইল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু দেখো উপর থেকে ব্ল্যাক রয়েছে, এবং মানে ব্ল্যাকটা ঠিক চলে গিয়েছে, যেমন ব্রেজাতে আমরা দেখি সেম টু সেম কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছি। এটা একটু ছোটো মাপের, কিন্তু খুব সুন্দর, বেশ গাড়িটা বেশ ক্যাপ্টেন সিট গাড়ি, 6টা সিট তোমরা জানো, 6টা সিটের জন্য গাড়ি। এবং এভারেজ এর ফুয়েল এভারেজ হচ্ছে ওই মোটামুটি 10-12 তোমরা পেয়ে যাবে, মানে ভালোই। এখন ওটা 7 সিটার গাড়ি, 6 সিটার গাড়ি, সেখানে কিন্তু ক্যাপ্টেন সিটে তুমি এভারেজ একটা ভালোই পাচ্ছ। তো চলো পেছনের সিটে যাই, পেছনের সিটের কী রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ওপেন করি গাড়িটা, ফার্স্ট তোমাদের দেখিয়ে দিয়েছি যে জাস্ট পুশ করতে হবে, বেরিয়ে আসবে, তারপরে তোমাকে কিন্তু এটা ওপেন করতে হবে। এটা হচ্ছে এই গাড়ির একটা ইউনিক ফিচার্স, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। এটা হচ্ছে তোমার মানে পেছনের দিকে যে গেট, সেই গেটের জাস্ট একটা ছোট্ট লুক তোমাদের দিচ্ছি। এটা ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে, আগেই বলেছিলাম আমি। এবং এখানে দেখো 3খানা টোন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
জাস্ট এটা ক্রোমটাকে রাখা হয়েছে এবং এইখানে যে হ্যান্ডেলটা তোমরা ইউজ করছো সেটাকে একটা ক্রোম কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা একটু হোয়াইট ফিনিশের উপর রয়েছে, এটা ব্ল্যাক ফিনিশ রয়েছে এবং এখানে দেখো এখান থেকে তুমি অপারেট করতে পারছো, কিছু রাখতে পারছো এবং এখানে কিন্তু বোতল হোল্ডার রয়েছে। ওকে, তো চলো ভেতরের দিকে গিয়ে দেখবো এই সিটটা কীরকম। তো দেখো সিটটা একটু বাইরে থেকে তোমার দেখিয়ে দিই। এই সিটটা হচ্ছে দেখো দুজন বসার জন্য, অর্থাৎ সামনে দুজন, পেছনে দুজন, অর্থাৎ মাঝে দুজন এবং তার পিছনে দুজন, অর্থাৎ 6 জনের সিট, ক্যাপ্টেন সিট। তোমাকে বারবারই বলছি এবং সিটটার কতটা কমফোর্ট রয়েছে না আছে আমি তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু সিটটা দেখো থাই সাপোর্ট অসাধারণ সুন্দর রয়েছে এবং এর যে ফিনিশ, সেই ফিনিশটা কিন্তু অসাধারণ, খুব ভালো। মানে ভেতরে একটা লাক্সারিয়াস যে ব্যাপার সেটা কিন্তু আমি লক্ষ্য করছি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি গাড়িটা আর কী কী রয়েছে। গাড়ি, এই গাড়ি হচ্ছে এই দেখো, এটা হচ্ছে এসি, এটাকে নিজের মতো করে তুমি কন্ট্রোল করতে পারছো এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সি টাইপের একটা চার্জার পেয়েছো এবং এখানে তো মোবাইল হোক, তোমার মানি ব্যাগ হোক, এটা কিন্তু তুমি প্লেস করতে পারো। ওকে, এই হচ্ছে তোমার আর্মরেস্ট, যেটা সামনে থেকে দেখিয়ে দেবো। আর এখানে লাইটের ছড়াছড়ি রয়েছে, প্রচুর লাইট রয়েছে। দেখো এখানে একটা এলইডি রয়েছে, ওদিকেও সেম টু সেম এলইডি রয়েছে। তো এলইডিটা বর্তমানে বন্ধ রয়েছে। ওকে, এই হচ্ছে তোমার ধরার একটা জায়গা, ওখানে একটা ধরার জায়গা রয়েছে। ওকে, এবং সেম টু সেম কিন্তু তোমরা 2 ডোরে পাচ্ছ এবং পেছনকার যে সিট সেখানেও কিন্তু দুজন তুমি আরাম করে বসতে পারবে। তোমাদের জাস্ট একবার লুকটা দিয়ে দিই। ওকে, এই হচ্ছে পেছনের সিট, তোমার পেছনেও কিন্তু ধরার জায়গা তোমরা দেখতে পাচ্ছ, ধরার জায়গা রয়েছে, অর্থাৎ বৃদ্ধ মানুষ হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, এয়ারব্যাগ তো অবশ্যই রয়েছে, এটা নিয়ে আমি বেশি ডিসকাস করছি না। কিন্তু লেগ স্পেস দেখো, প্রচুর লেগ স্পেস রয়েছে। তোমরা যদি হাইটটা দেখো, তোমার হাইট অনেকটা অনেকটা অনেকটা, আমার হাইট তোমরা জানো যারা ভিডিও দেখো 5.8, তো সেই জায়গায় কিন্তু হাইট কিন্তু প্রচুর রয়েছে। এরকম হাইট মনে হয় তোমরা অন্য কোনো ভিডিওতে আগে দেখেছো কিনা জানি না, জাস্ট দেখিয়ে দিলাম। হচ্ছে তোমাদের ড্রাইভার সিট। তো দেখো সেম টু সেম পুশ করলাম, জাস্ট টানলাম, এই হচ্ছে ড্রাইভার সিট। তো ড্রাইভার সিটে যে কন্ট্রোলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম অন্য যে গাড়িতে পাও সেরকমই কন্ট্রোল পাচ্ছ, কিন্তু এখানে ডবল লকের অপশন পাচ্ছ। এখানে উইন্ডোর যে কন্ট্রোল সেগুলো এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এগুলো হচ্ছে তোমার ORVM যে কন্ট্রোল, মানে সেগুলো তুমি পেয়ে যাচ্ছ। সিটের যে মেমোরি সেটা তুমি এখানে সেভ করে রাখতে পারো। মানে কোনো যে হয়তো আমি চালাচ্ছি, আমার ভাই চালাচ্ছে, আমার দাদা চালাচ্ছে, তো তাদের জন্য সিটের যে মেমোরি, মানে সিটটা আগে যাবে না পেছনে যাবে নিজের মতো করার দরকার নেই, জাস্ট এই মেমোরিটা ইউজ করলেই তুমি কিন্তু সিটটা আগে পেছনে করতে পারবে। ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি দেখতে পাচ্ছ। তো এই গাড়িটার ভেতরে গিয়ে দেখবো কী কী রয়েছে। তার আগে দেখায় একটা ছোট্ট জিনিস, দেখো এখানে রিফ্লেক্টরের মতো রয়েছে কিন্তু একটা লাল লাইট জ্বলছে, অসাধারণ সুন্দর। তো চলো ভেতরে গিয়ে দেখি ড্রাইভার সিটটা কেমন রয়েছে। সিট, লাইট, একটা স্টিয়ারিং, মাহিন্দ্রার লোগো, দুই দিকে দুটো কন্ট্রোল রয়েছে। তোমরা জানো এই যে এখানে লাইট এবং উইপারের যে কন্ট্রোল সেগুলো আমি করতে পারছি। এই হচ্ছে বিশাল পরিমাণে একটা বড় ড্যাশবোর্ড এবং বড় এনফোটেনমেন্ট সিস্টেম। তো এনফোটেনমেন্ট সিস্টেমটা দেখে আমার খুব সুন্দর লাগছে আর কি, মানে খুবই সুন্দর একটা এনফোটেনমেন্ট সিস্টেম। দেখো আমি জাস্ট এলাম আর সঙ্গে সঙ্গে সিটটা কিন্তু এগিয়ে গেল, তোমাদের বোঝাতে পারছি না এই ফিলিংসটা, মানে আমি বসলাম সিটটা জাস্ট এগিয়ে গেল, খুলবো সিটটা পিছিয়ে যাবে। এই যে এই ফিচার্সগুলো, এগুলো অসাধারণ একটা ফিচার্স রয়েছে। টোটালটা দেখো, একটা লাক্সারিয়াস ব্যাপার কিন্তু এখানে লক্ষ্য করবে এবং সিটের থাই সাপোর্ট সেটা কিন্তু খুব সুন্দর, ভালো। এবং এখানে কিন্তু দেখো এসির যে ফাংশন সেগুলো রয়েছে, এসির যে উইন্ডো সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সেম টু সেম ওদিকেও দেখতে পাচ্ছি, বোর্ড হোল্ডার থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে। এদিকে একটা তুমি পেয়ে যাচ্ছ, দেখো এই যে ভ্যানিটি মিরর এবং এই সাইডে ড্রাইভার সাইডে তুমি পাচ্ছ একটা টিকিট হোল্ডার এবং এখানে একটা সানগ্লাস হোল্ডার পাচ্ছ, খুব সুন্দর সানগ্লাস হোল্ডার। এবং এখানে কিন্তু তুমি এলইডি পেয়ে যাচ্ছ দুখানা এবং এখান থেকে কিন্তু সানরুফের কন্ট্রোল পাচ্ছ। এই যে সানরুফ, ওকে, এটা জাস্ট ওপেন করলেই সানরুফ পুরোটা তোমার কিন্তু মনে হয় পুরোটাই কিন্তু তোমার সানরুফ ওপেন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে IRVM, এই টোটালটা হচ্ছে ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে তোমার ইনফোটেনমেন্ট সিস্টেম। এবং এই সাইডে তোমার বিভিন্ন যে কন্ট্রোল সেগুলো আমি দেখতে পাচ্ছি, কন্ট্রোলগুলো রয়েছে এবং এই সাইডে কিন্তু স্টার্ট স্টপ বাটন রয়েছে। এই যে প্রেস করলাম, এবার দেখো স্টার্ট স্টপ, পুরো ইনফোটেনমেন্ট সিস্টেম যেটা রয়েছে, MID ক্লাস্টার রয়েছে, দুটোই কিন্তু অন হয়ে গেল এবং পুরোটাই তোমার চোখের সামনে। এবং সামনে দেখতে পাচ্ছ এলইডিটা জ্বলছে, এই গাড়ির এলইডি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, অফ করলে বুঝতে পারবে যেটা অফ হয়ে যাবে। ওকে, এই যে টোটাল ফাংশন, মোবাইল রাখতে পারবে, প্লেস করতে পারবে, যে চার্জিং সকেটগুলো রয়েছে সেগুলো রয়েছে, ম্যানুয়াল ট্রান্সমিশন, 6টা যে ট্রান্সমিশন গিয়ার সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো দেওয়া হয়েছে কিসের, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর দারুণ গাড়ি। তো চলো অফারটা কি রয়েছে এবং কি কি তুমি কিন্তু এখানে পেয়ে যাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু অনেকগুলো টোন দিয়েছে, এটা হোয়াইট এবং এটা কিন্তু দেখো স্টিচ রয়েছে এবং এটা কিন্তু বেশ সফট এবং এটা কিন্তু দেখো হোয়াইট ফিনিশ এবং এটা কিন্তু ব্ল্যাক ফিনিশ। ওকে, অনেকগুলো কালার দিয়ে এটাকে কম্বিনেশন দিয়ে সাজানো হয়েছে। তো প্রচুর কিছু রয়েছে এই গাড়িটায় এবং এই যে এইগুলো একবারে অ্যাডজাস্ট হয়ে আছে, খুব সুন্দর। এখান থেকে কিন্তু ড্রাইভিং যে মুড সেটাও তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো। আর এই আর্মরেস্টটা আমি জাস্ট টাচ করে, অনেকটা বড় স্পেস, দেখো অনেক কিছু রাখতে পারবে। ওকে, তো চলো বাইরে যাই, অফার কি রয়েছে, কত তুমি গাড়িটা পাবে তোমাদের জাস্ট একবার দেখিয়ে দেবো।
জ্বলছে লাইট, দেখতে পাচ্ছ? অফ হয়ে গেল, হচ্ছে। তো চলো বাইরে যাই, এবং তার আগে কিন্তু আমাদের কিটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কি, এখান থেকে তুমি কিন্তু ম্যানুয়াল কন্ট্রোলগুলো করতে পারবে, এবং হচ্ছে এই হচ্ছে তোমার লক আনলকের প্রত্যেকটা কী রয়েছে। ওকে, তো চলো এর বেশি ডিসকাস না করে তোমার সঙ্গে কথা বলে নিই। তো এই গাড়িটা কোথায় পাবে না পাবে, এই দেখো জায়গাটা আমি ওপেন করলাম, ওপেন করা মাত্র কিন্তু সিটটা তোমার নিজের মতো করে অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, এই ফাংশনটা এই গাড়িতে পাবে, অন্যান্য গাড়িগুলোতে কিন্তু এই ফাংশনটা, এই ভিআইপি ফাংশন তোমরা কিন্তু পাবে না। তো চলো, আর এই গাড়িটা কোথায় পাবে, কোথায় এত কম দামে পাবে, টোটালটা কিন্তু স্ক্রল করছে, তোমরা কমেন্ট করতে পারো, বা ওই যে নাম্বারগুলো স্ক্রল করছে সেগুলোতে কথা বলে নিতে পারো। প্রচুর কম দাম রয়েছে। তো দামটা তোমাদের একবার একটু বলে দিই। গাড়িটার বর্তমান যে দাম সেটা হচ্ছে 22,50,000। তো তোমরা যদি অবশ্যই কল করো এবং যদি বলো অটো প্রো বাংলার ভিডিও দেখে কল করছি, তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবে, প্রচুর টাকা ডিসকাউন্ট পাবে, মোটামুটি 1-1.5 লাখের কাছাকাছি ডিসকাউন্ট তুমি এমনিই পেয়ে যাবে। ওকে, তোমরা অবশ্যই বলবে যে অটো প্রো বাংলা থেকে ভিডিও দেখেছি এবং সেখান থেকে কল করছি, তাহলে কিন্তু তোমরা এই নাম্বারগুলোতে ফোন করলে বেনিফিট পেয়ে যাবে। ওকে, আমাকে কমেন্ট করলেও আমি গাড়িটা তোমাদের জন্য বুক করে দিতে পারবো। তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকো, এবং ফেসবুক পেজ হোক, ইউটিউব হোক, যেখান থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও। সঙ্গে থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।